ইসলামের প্রাণ শক্তি হচ্ছে যুবকরা। ইসলামের বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদের অনেক দায়িত্ব আছে না নাই? এজন্য কাফির মুশরিক রাম আর বামরা আজকে যুবকদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানাবিধ তারা অপকর্ম তারা চালাচ্ছে, ঠিক কিনা? আমাদের ইসলামী সংস্কৃতি আমাদের আছে, আমাদের সংস্কৃতিকে দুপা দিয়ে ঠেলে দিয়ে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতি আজকে আমরা অনুসরণ করছি। আজকে আমার কাছে এমনও খবর আছে যে বিয়ের অনুষ্ঠানগুলোর মধ্যে সুদের উপরে টাকা নিয়ে হলেও ডেক্সেট বাজায়। কথা বলেন না? তাহলে যুবকদের দায়িত্ব হলো যেই বাড়িতে ডেক্সেট বাজাবে, যুবকদের দায়িত্ব হলো ওই বাড়ির ডেক্সেট ভেঙে দেওয়া। কি বলেন? মুসলমানের দেশ, এটা পাগলামি না, ঠিক কিনা বলেন? আর এই এলাকার মুসলমানরা অ্যাক্টিভ। কি বলেন? কমলনগরের মুসলমানরা অ্যাক্টিভ না? তারা কোন অধর্মীয় বিধর্মীয় কোন কাজ এই সমাজে তারা করতে দিতে পারে। আপনারা কি একমত কিনা? সবাই একমত কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। বলি আমিন। প্রশংসা করব কার? গোলামি করব, ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তা আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার কিছু হক আমাদের উপর আছে না? আছে। অনেক বেশি হক না, বান্দার উপর আল্লাহর কিছু হক আছে, আবার আল্লাহর উপরও বান্দার হক আছে না? আজকে আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা শুনবো, আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক গুলো যদি আমরা যথাযথভাবে আদায় করে যেতে পারি তাহলেই তো আমরা জান্নাত যেতে পারবো, ঠিক কিনা? আমরা আল্লাহর হক আদায় করবো, রাজি আছে কিনা? যদি আমার মধ্যে সেরকম কোনো ভুল ত্রুটি থাকে আজকের মাহফিল থেকে আমরা শুধরায়া নেব। আল্লাহ যেন আমাদেরকে আজকের আলোচনা বুঝার তৌফিক দান করে, বলে আমি ভূমিকার দীর্ঘায়িত করতে চাই না, সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাব। যেহেতু তাফসীরের মাহফিল, এই দেশে তাফসীরের একটা স্টাইল আছে, আছে কিনা? এই স্টাইল আমাদেরকে কে শিখাইছেন? আল্লাহ শিখাইছে। কে শিখাইছে বলেন তো? দেখ, বলতে পারেননি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? এই দেশে তাফসীরের রূপকার। তাফসীর মাহফিল এ দেশে ছিল না, হুজুর ভালো জানেন। এদেশে তাফসীর মাহফিল ছিল না, ছিল ওরস শরীফ, এরপরে ঈসা আলাইহিস সালাম মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো এই দেশে ছিল না। এগুলো ছিল এই দেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আর তাফসীর মাহফিল, এগুলো আমাদের দেশে ছিল না। এগুলো যিনি রূপকার, 13 বছর তিনি মজলুম হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের কথাগুলো পৌঁছায় দিয়েছেন, তাফসীরের সেই রূপকার এই পৃথিবী থেকে মজলুম হয়ে জুলুমের শিকার হয়ে তিনি দেশ থেকে গেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর মাহফিলের শুরুতে তার জন্য দোয়া করছি, রব্বুল আলামিন সে আমাদের কোরআনের পাখির কবরটাকে যেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দেয়, বলি আমিন। আরেকজনের জন্য দোয়া না করলেই নয়, যিনি আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান, কোরআনের পাখির গন্ধ পাওয়া যায় যার মধ্যে। লক্ষ্মীপুরে কৃতি সন্তান মাজলিসুল মুফাসসিরিন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমাদের আল্লামা লুৎফুর রহমান, আজকে 15 দিনের উপরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আছেন, এখনো তার জ্ঞান ফিরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রাহবারকে, আমাদের গোলাম, আল্লাহ পাকের গোলামকে রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করে, বলি আমিন। সুস্থ হয়ে যেন তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। দোয়া করা দরকার না ভাই? আমাদের দোয়া। আপনারা প্রত্যেক নামাজে, তাহাজ্জুদের নামাজে আমাদের এই মুরব্বির জন্য দোয়া করবেন, রাজি? আমাদের এই লক্ষ্মীপুরে আরেকজন মুরব্বী আছেন, আমার চাচা হুজুর, আপনারা সকলেই ভালো করে চিনেন, জানেন, ঠিক কিনা? তারও তো বয়স হয়ে যাচ্ছে, 70-এর কাছাকাছি তো বয়স চলে গেছে। তিনিও তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তার জন্য দোয়া করা দরকার না ভাই? দোয়া করা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রত্নগুলোকে
এরপরে আপনাদের এই কমলনগরের আমাদের হযরত মাওলানা জায়েদ হোসেন ফারুকী সাহেব, তিনিও তো আমাদের এই এলাকার রত্ন, কি বলেন? আল্লাহ পাক আমাদের এই রাহবার গুলোকে দীর্ঘ হায়াত দান করুক, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم সূরাতুন নিসা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 124টি, 176টি, যার মধ্যে রুকু আছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি লক্ষ্মীপুর, কিন্তু এখন নিজের সময় সব ব্যয় করে আপনাদের এই কমলনগর হাজিরহাট কামিল মাদ্রাসার বর্তমান যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু সরাসরি আমার ওস্তাদ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি। আমরা বলি আমিন। একেবারে আমি নাহু সরব শিখছি যার কাছে, আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ এখানে এসেছে, হুজুরও আমার ওস্তাদের মতোই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রত্নগুলোকে দীর্ঘজীবী করুক, বলে আমিন। দীর্ঘ হায়াত দান করে, বলে আমিন। তো আমরা সূরাতুন নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা যদিও নারীদের নামে, নিসা শব্দের অর্থ কি? নারীগণ, নাকি? ইমরাতুন মানে মহিলা একজন, আর নিসা মানে অনেক নারী। যদিও এই সূরার মধ্যে নারীদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, শুধুমাত্র নারীদের অধিকার না, এখানে জিহাদের ব্যাপারে কথা এসছে, আল্লাহ পাকের হকের ব্যাপারে কথা এসছে, বান্দার হকের ব্যাপারে এখানে কথা আছে। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টি রুকু দিয়েছেন। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণ্য করেছেন। আজকে শুরুতে আমরা যে 36 নম্বর যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল তরজমা করব, তারপর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা ইবাদত করো, গোলামি করো, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কোনো কিছুই আল্লাহর সঙ্গে শরীক করো না। তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা পিতামাতা, এরপরে তোমাদের নিকটাত্মীয়, তোমাদের আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী, তোমাদের সঙ্গী সাথী, মুসাফির এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। খবরদার তোমরা অহংকারী হইও না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিককে, অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হক এবং বান্দার হকের কথা বলেছেন। একজন মানুষ আল্লাহর কাছে
পুরস্কার পাওয়ার জন্য তার যে কাজগুলো করা দরকার, দুইটা কাজ তার জীবনে, একটা হচ্ছে আল্লাহর হক আদায় করা, আর একটা হচ্ছে বান্দার হক আদায় করা। তা আমরা যদি আল্লাহর হক আদায় করতে পারি আর বান্দার হক আদায় করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা পুরস্কার পাবো, ঠিক কিনা? আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাই না, মাফ চাই না, চাই কিনা? আমরা আল্লাহর কাছে আল্লাহর খুশি চাইতো, আল্লাহর রেজামন্দি চাইতো, আল্লাহ আমাদের উপর খুশি হোক, এটা আমরা সবাই চাইতো। তাইলে আল্লাহর হক এবং বান্দার হক আমাদের সকলকে আদায় করতে হবে। দেখুন, আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে নিয়ে তিনি সফরে বের হলেন। একটা উটের উপর রাসূল এবং মুআজ ইবনে জাবাল একেবারেই হুন্ডার মধ্যে, আপনারা যেরকম একজনের পিছনে একজন বসেন না, এই উটের মধ্যে রাসূল এবং মুআজ ইবনে জাবাল একজনের সঙ্গে একজন এরকম লাগায় বসে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল মুআজ ইবনে জাবালকে বলছেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সাআদাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির, আপনি কি বলতে চান? রাসূল বলল, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি। তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? প্রশ্ন করছে কে? কথা বলেন। রাসূল কি জানে না? তাইলে মুআজরে কেন জিজ্ঞেস করলেন? নিঃসন্দেহে এটার মধ্যে গুরুত্ব আছে না নাই? গুরুত্ব বুঝাবার জন্য। রাসূল নিজেই জানে, কিন্তু মুআজরে জিজ্ঞেস করছে এটার গুরুত্ব বুঝাবার জন্য। মুআজ ইবনে জাবাল বলল, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার রাসূল জবাব দিলেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে, গোলামি করবে কার? আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। এবার রাসূল একটু থেমে আবার মুআজ ইবনে জাবালকে বলতেছেন, মুআজ, হাল তাদরি মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। যে বান্দার উপর আল্লাহর হক কি? বান্দার কি হক আল্লাহর উপর? বান্দার কি হক আল্লাহর উপরে? মুআজ এবারে বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল বললেন, হাক্কুল ইবাদ আলাল্লাহি আল্লা ইউআযিবাহু। যে আল্লাহর উপর বান্দার হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেবেন, তাকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। এটা হচ্ছে আল্লাহর উপর বান্দার হক। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় দুইটাকে একত্রিত করে আল্লাহর হক এবং বান্দার হকের সংক্ষিপ্ত কিছু কথা শুনলাম। এবার ব্যাখ্যা যাওয়ার দরকার না ভাই? দরকার আছে কিনা? দেখেন, আমাদের আজকে মূল আলোচনা হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মানুষের উপর দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো হাক্কুল্লাহ তথা আল্লাহর হক, আর দুই নম্বর হাক্কুল ইবাদ তথা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ কখনো ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ পাক কখনো মাফ করেন না। আমাদের মধ্যে অনেকে আছে জায়গা জমিন ভাগ করে না ভাই? বাবা মারা গেছে, বড় ভাইরে দিছে জায়গা জমিন ভাগ করতে। বড় ভাই মেয়েদেরকে, বোনদেরকে সব যায় কোথায়? একেবারে বিলের মাঝখানে, ছায়ার জমিন যেটা। কয় মেয়েরা বাড়ি দিয়ে পায় না, এটা বোনদের হক না? কথা বলেন, হক কি না? তো মেয়েরা বাড়ি দিয়ে পায় না, এই ফতোয়া দিছে কে? আপনাদের এই সমাজে কে ফতোয়া আছে? কথা বলেন, আছে? মেয়েরা বাড়ি দিয়ে, মেয়েরা কোথায় পায়? ওই যে ডগির মাঝখানে। ডগি নেই কয় আপনাদের এদিকে? কয় ডগির মাঝখানে ভাই মেয়েরা। তা আমি কই এই ফতোয়ার মুফতি হলো শয়তান। কথা বলেন না? কোন আলেম কি কখনো এই ফতোয়া দিছে যে মেয়েরা বাড়ি দিয়ে পায় না? এই ফতোয়া কোন আলেম কখনো দিছে? বাবার সম্পদ যেখানে যেখানে আছে
মেয়ের হকও সেখানে সেখানে আছে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি আপনার বোনের হক আদায় করলেন না, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। আপনার বোন যদি আপনাকে মাফ না করে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কখনো মাফ করবেন না। এজন্য মানুষের হক এবং আল্লাহর হক, এই দুই হকের ব্যাপারে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। হক শব্দটি এক বচন, বহু বচন হুকুক। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম। এর আবিধানিক অর্থ দুই রকম হতে পারে। হক অর্থ সত্য এবং মিথ্যা, সত্য যা মিথ্যার বিপরীত। তাহলে হক শব্দের অর্থ কি? সত্য, যেটা মিথ্যার বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে গলিয়ে ফেললো না, সত্যকে মিথ্যার সাথে তোমরা মিশ্রণ করে ফেলো না, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। সত্য আর মিথ্যা এটা কখনো এক হতে পারে না। তেল আর পানি জীবনও মিশান যায়, কথা বলেন, মিশানো যায়। সত্য আর মিথ্যা এটা কখনো এক হতে। আমরা সবসময় সত্যের পক্ষে আছি না নাই? সবাই সবসময় সত্য কথা বলতে রাজি আছি, ঠিক কিনা? মিথ্যা কথা আমরা কখনো বলি না। হ্যাঁ, এই কমন লগের মানুষ মিথ্যা কথা বলে? বলে? কম না বেশি? কম তো বলা যায় নাকি? বেশি বলে। আজকের দিনে কয়টা মিথ্যা কথা বলছেন? হিসাব আছে? মিথ্যা হলো সকল পাপের মা। একটা মিথ্যা কথাকে সাব্যস্ত করার জন্য হাজারটা মিথ্যা কথা বলা লাগে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মিথ্যা ধ্বংসের মূল। মিথ্যা আপনাকে ধ্বংস করে দেবে। as-sidqu ইউনজি, সত্য মুক্তি দেয়, ওয়াল কাযবু ইহলিক, আর মিথ্যা কি করে দেয়? ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ফাঁকে ফুঁকে মিথ্যা কথা বলছেন তো নাকি? এই দুই সাইড জন্য কয়, বাকিরা চুপ করে রইছে। রাসূল জীবনে মিথ্যা কথা বলছেন? নবুয়তের আগেও আল্লাহর নবী মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের পরেও রাসূল কখনো মিথ্যা কথা বলেন? মিথ্যা তো বলেন নাই, কাউকে ধোঁকাও দেন নাই। আমরা কিন্তু ধোঁকা দেই মানুষরে। শুধুমাত্র মানুষকে ধোঁকা দেই না, ছোট্ট বাচ্চাদেরকে আমরা ধোঁকা দেই। বাচ্চাদেরকে বলি হাতের মধ্যে চকলেট আছে, আসো আসো আসো। বাচ্চারা যখন আসে, এরপরে একটা বিস্কি দিয়া তাদের সামনে এরকম হাত মেলে দেই কিনা? মানে বাচ্চাদেরকে কাছে আনার জন্য বলি চকলেট আছে, আসো। খবরদার, এই ধোঁকাটা বাচ্চাকে কখনো দিবেন না। কারণ আপনি ছোট্টবেলায় বাচ্চাটাকে কি শিখালেন? ধোঁকা শিখালেন। বাচ্চাদের সঙ্গে কখনো মিথ্যা কথা বলবেন না। অন্যদের সঙ্গে মাঝে মধ্যে বললেন, কথা বল না, চুপ করে রয়েছেন দুই চারজন। কখনো মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা হচ্ছে সত্যের বিপরীত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বুল আলামিন বলেন, বলো সত্য এসে গেছে, সত্য এসে গেছে, মিথ্যা পরাভূত। সত্য যখন এসে যায়, মিথ্যা আস্তে আস্তে পালিয়ে যায়। দিন যখন চলে আসে, দিনের আলো যখন আসে, রাত তখন চলে যায়, ঠিক কিনা? এই জন্য সমাজে যখন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত যখন হবে, হক যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, না হক সমাজ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
এই জন্য যারা হকপন্থী তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। হকপন্থীদের নেতা হচ্ছে আল্লাহর নবী, সমস্ত নবীরা হচ্ছে হকপন্থীদের নেতা। আর না হকপন্থীদের নেতাকে শয়তান। হকপন্থীরা এরা হলো ডানপন্থী, হকপন্থীরা ডানপন্থী, আর না হকপন্থীরা বামপন্থী। আমাদের দেশে দেখবেন অনেক নাস্তিক মুরতাদ রাম আর বামরা, তারা নিজেদেরকে বলে আমরা হইলাম বামপন্থী, বলে কি না? বলে কি না? খুব প্রাউড ফিল করে আমরা বামপন্থী। বেটা মইরা দেখ তোর বামপন্থীর কি অবস্থা কবরের মধ্যে হয়, ঠিক কিনা বলেন? কারণ বামপন্থীর নেতাকে শয়তান, শয়তান তাদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যারা ডানপন্থী হকপন্থী যারা, তাদেরকে আল্লাহর নবী এবং রাসূলরা নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা কি হকপন্থী হব না নাকি না হকপন্থী হব? সবাই কি হকের পক্ষে থাকতে রাজি আছে কিনা বলেন? সবাই তো হকের পক্ষে থাকবো। জীবনের সকল ক্ষেত্রে সব সময় আমরা হকের পক্ষে থাকবো। রাজি? রাজি? হক শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রাপ্য অংশ, অধিকার। হক অর্থ কি? অধিকার। আমরা যেমন বলি অমুকের সম্পদের মধ্যে আমার হক রয়েছে, আমার অধিকার রয়েছে। ছাত্ররা বলে শিক্ষকের উপর আমার হক আছে। কি হক? সেই ছাত্রকে সঠিকভাবে পাঠদান করা, তাকে সঠিক গাইডলাইন দেওয়া একজন ছাত্রের হক হইল কার উপর? শিক্ষকের উপর, ঠিক কিনা? তাহলে এ হলো হক। তাহলে আমরা আজকে হক বুঝলাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে দুইটা। কয়টা? এক নম্বর তার ইবাদত করা, আর তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর গোলামি করা। পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছেন সবাই কিন্তু আল্লাহর এই গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই আমার গোলামি করো, বলছে কোন নবী? কেউ বলছে? সমস্ত নবী এবং রাসূলরাই বলেছেন গোলামি করো কার? ইবাদত করো কার? সিজদা দাও কাকে? আমরা কি তা করি? আমরা আল্লাহকেও সিজদা দেই, আবার পীর সাহেবকেও সিজদা দেই। কমলনগরে এরকম লোক আসেনি? আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমি শুনলাম এমন কিছু পীর সাহেবরা আসে, এই পীর সাহেব গোসল করে আর মুরিদরা পীর সাহেবের ওই গোসলের পানি নেয় বরকতের জন্য। আপনাদের এত অঞ্চলে এগুলো আছে? কম আছে। পীর সাহেবের কোন জায়গা দিয়ে পানি বের হয় আর এরা বরকতের জন্য এগুলা নেয়। হারাম হারাম হারাম, ঠিক কিনা বলে? এই সমস্ত আজে বাজে পীর যেন এত অঞ্চলে যেন ঢুকতে না পারে, এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি এই কথাটা সবসময় বলি, আমাদের দেশে 48,000 আছে পীর। কোন সুবহানাল্লাহ? অনেকে সুবহানাল্লাহ তো দেখছি। 48,000 আছে পীর। এই 48,000 পীরের দরবারে যদি আল্লাহর কোরআনের কর্মসূচি চলতো তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে এত সময় লাগার কথা না। কি কথা ঠিক কিনা? 2-4টা দরবার ছাড়া অধিকাংশ দরবারে আল্লাহর কোরআনের কর্মসূচি নাই। কর্মসূচি হলো বাবার, কর্মসূচি হলো দাদার, কর্মসূচি হলো 14 গোষ্ঠী, ঠিক কিনা বলেন? যারা মানুষদের ঈমান নিয়ে সিনিমিনি খেলে মানুষদেরকে জাহান্নামী বানায় দিচ্ছে। এই দেশে যদি পীর মুরিদি যদি আমার গুরু যদি পীর মুরিদি করতো, হুজুর সাক্ষী, আমার দাদা হুজুর যদি এই দেশে এসে পীর মুরিদি করতো, বাংলাদেশের সবচেয়ে বড় পীর থাকতেন আমার দাদা। কি কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? কিন্তু আপনারা কি দেখাইতে পারবেন একজন মুরিদও আমাদের আছে? আছে? কথা বলেন না কেন? আপনারা রামগতির মানুষ আমাদেরকে ভালো করে চিনেন, একজন মুরিদও আছে আমাদের? কারণ আমরা জানি এই পথটা হলো ভেজাইল্লা পথ, এখানে ভেজাল আছে। রাসূল বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল যেটা সেটা স্পষ্ট, হারাম যেটা সেটা কি
স্পষ্ট, আর কিছু আছে মুস্তাবিহাত, সন্দেহযুক্ত। এই পথটা আমি মনে করি সন্দেহযুক্ত পথ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখানে মুরিদদের যেরকম ফায়দা হয়, মুরিদরা যেরকম জান্নাতি মানুষ হিসেবে তৈরি হইতে পারে, আবার মুরিদরা জাহান্নামী হইতে পারে এই পথে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য সন্দেহযুক্ত পথ থেকে পূর্বপুরুষরা ফিরেছিলেন, তারা একজনকেও মুরিদ বানায়া যান নাই। আলহামদুলিল্লাহ, আপনারা বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন, কিয়ামত পর্যন্ত ওই দরবারে কখনো কোনোদিন কোনো মুরিদ বানানো হবে না, হবে না, হবে না, হবে না। কি আপনারা কি আমাদের সঙ্গে থাকবেন না মুরিদ না বানাইলে? আলহামদুলিল্লাহ, আমাদেরকে মহব্বত করে সারা দেশের মানুষের যেখানে যাই মহব্বত করে। আমি তো আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে যাই, সব জায়গায় যেখানে যাই লোকেরা আমাদেরকে আগে মনে করে একরকম, আলোচনার পরে মনে করে আরেক রকম। ওই যে আওলাদে রাসূল, আমাদের দেশে তো একটা ট্রেন আছে যে আওলাদে রাসূল মানে হইল ওই যে তারা, কিন্তু যখন আলোচনা শুনে তখন তারা নিজেরাই বলতে বাধ্য হয় যে না, সত্যিকারই আওলাদে রাসূল। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় যেন হকের পক্ষে, শিরক এবং বিদআতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য সেই তৌফিক আমাদেরকে দান করে। বলে আমিন, বলে আমিন। আল্লাহ কবুল করে, বলে আমিন। সমস্ত নবী এবং রাসূলরাই আল্লাহ রাব্বুল আলামিনে গোলামির দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিল, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো রব আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? হযরত হুদ আলাইহিস সালামের উপর আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। রব্বুল আলামিন বলেন, আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে তাদের কাছে পাঠিয়েছি। আর হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলল, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। রব্বুল আলামিন বলেন, সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠালাম। আর সালেহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিল, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ঠিক কি না? ঠিক কি না? এরপর আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। রব্বুল আলামিন বলেন, মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই হযরত শুআইব আলাইহিস সালামকে আমি পাঠালাম। আর শুআইব আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিল, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এবার রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আদ জাতির নিকট, সামুদ জাতির নিকট, মাদিয়ানবাসীদের নিকট নয়, সমস্ত জাতিদের কাছে, সমস্ত মানুষের কাছে আমার রাসূলরা প্রেরিত হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাক বলেন, আমি রাসূল পাঠাইছি। আর তিনি গিয়ে তার জাতিকে বলল, আনে ইবুদুল্লাহ,
গোলামি করো কার? কার? ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। সমস্ত নবীরাই তাগুতকে বর্জন করার দাওয়াত দিয়েছেন। আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। এখন তাগুত কি? এক নম্বরে তাগুত হইল শয়তান। কথা বোঝাচ্ছে কিনা? যেমন শয়তান নিজে তো আল্লাহর হুকুম মানেই নাই, আমাদেরকেও আল্লাহর হুকুম যাতে আমরা না মানি আমাদেরকে বিভিন্ন সময় অসুবিধা দেয়, দেয় কিনা? বেশিরভাগ ফজরের সময় দেয়, দেয় না? তো ফজর পড়িস না। আর এমন ভাবে শরীর টিভি হয় ফজরের সময়, ওর যদি 2000 টাকা বদলার খরচও দেন তারপর ওর বোধ হক আদায় হবে না। কি কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুতকে বর্জন করো। তাহলে এক নম্বরে তাগুত হলো শয়তান। আর তাগুত হলো শয়তানি আচরণ যার মধ্যে আছে, যে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, মানুষদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। নিজে তো নামাজ পড়েই না, মানুষদেরকে নামাজ পড়তে দেয় না। আছে না নাই? নিজে তো পূজা করে, গোটা জাতিকে পূজা করতে বাধ্য করে। এরা কি? তাগুত। এরা কি? নিজে তো পূজা করেই, নিজেই পূজা করে, জাতিকেও পূজা করতে বাধ্য করে। এরা হলো তাগুত। এজন্য সমস্ত রাসূলরা জাতিকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। তাহলে আল্লাহর হকের মধ্যে এক নম্বর হচ্ছে কি? আল্লাহর গোলামি করা, আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের বান্দেগি করা। আল্লাহ পাকের বান্দেগির মধ্যে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা দরকার সেটা হলো ঈমান। সেটা কি দরকার? ঈমান। আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কি ছাড়া? ঈমান ছাড়া। ঈমান ছাড়া কি ইবাদত কবুল হবে? একটা লোক ঈমান নাই, সে ইবাদত করতে করতে সারা জীবন ইবাদত করছে, তার লাভ হবে? 4 পয়সারও লাভ হবে? এজন্য প্রথম শর্ত কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। রব্বুল আলামিন সূরাতুন নিসার 136 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদাররা, আমিনু, তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে ঈমান আনতে বলছে? ঈমানদারদেরকে। আপনাদের কাছে বিষয়টা একটু খটকা লাগছে না? যে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলে ঈমান আনতে, তার মানে কি? ঈমানদাররা কি ঈমানদার না? অর্থাৎ আল্লাহ যে ঈমানদার চায় আমরা সেই ঈমানদার না, এজন্য আল্লাহ বলছে ঈমান আনতে। কথা বুঝাচ্ছে কিনা? আল্লাহ বলেন ঈমান আনো সাহাবীদের মতো। কাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো সাহাবীদের মতো। কিন্তু আমাদের ঈমান সাহাবীদের মতো না। আমাদের ঈমান হলো আমরা আল্লাহকেও খুশি রাখি, আবার শয়তানকেও খুশি রাখি। আমাদের দিকে তাকায় বোধহয় কবি লিখছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে শরাব পিও, তাকে রহমান भी राजी रहे और শয়তান भी नाराज ना हो। আমাদের ঈমানটা হলো এরকম, আমরা আল্লাহরও খুশি রাখছি, শয়তানেরও বেজার রাখি না। জীবনকে 2 ভাগ করে ফেলেছে মুসলমান। এক ভাগ হলো আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক চালাই, আর এক ভাগ আমি আমার নিজের মন মতো চালাই। ঠিক কিনা? কি আপনারা কি আমার কথার সঙ্গে একমত কিনা বলেন? আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার দান সদকা এগুলো আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক। কিন্তু আমার ব্যবসা বাণিজ্য, আমার বিবাহ শাদী, আমার সংসার, আমার চলাফেরা, আমার সমাজ, আমার রাজনীতি, এগুলো আমি আল্লাহর হুকুম মোতাবেক আমি করি না। ঠিক কিনা? এজন্য দেখেন জুমার দিন মসজিদে গিয়া নামাজ পড়ে সামনের কাতারে, খোঁজ খবর নিয়ে দেখেন এলাকার মধ্যে সবচেয়ে বড় সুদখোর আছে না নাই? আছে না নাই? ওই যে হুজুর বলছে জিবরাইলের খালতো ভাই,
চেহারা সুরত দেখলে বুঝার কোনো কায়দা নাই। বিরাট হুজুর। ওই যে আমাদের এক ভাইরে দাওয়াত দিতে আসছে, সে নিজ মুখে আমারে বলছে, দাওয়াত দিতে আসা তো হুজুর ঘরে নিলেন, নেওয়ার পরে ভিতর থেকে চা আর বিস্কিট দিচ্ছেন, সে শুধু চা খাইছে, বিস্কুট খায় না। ও কেন? তো নিশ্চয় কোনো বেনমাজি বিস্কুট বানাইছে, এই জন্য সে বিস্কুট খায় না। কথা বুঝছেননি? তো হুজুর চিন্তা করলো, না জানি জিবরাইলের কোন খালতো ভাই কি জানি, আল্লাহ জানে আসছে, কত বড় আল্লাহর ওলি হবে হয়তো, এই জন্য বিস্কুট খায় না। তো হুজুর এলাকায় খোঁজ খবর নিলেন যে উনি এলাকায় কি করে। মুরব্বী মানুষ, চাকরি বাকরি কিছু করে না, শুধু মসজিদে যায় আর বাড়ি যায়। তো লোকেরা তার প্রশ্ন করলো, ব্যাপার কি, আপনি শুধু মসজিদে নামাজ পড়েন আর বাড়িতে যান, কাজ কাম কিছু করেন না, কি খান, চলেন কেমনে? ও কেন? আমি ব্যাংকের মধ্যে 40 লক্ষ টাকা রাখছি, প্রত্যেক মাসে 2000 টাকা করে আসে, ওইটা উঠায় আর ওটা দিয়ে আমার সংসার চালাই। তখন লোকেরা বলে এটা তো সুদ। এটা তো আমি জানি, এই জন্য আমার নামে রাখি না, বইয়ের নামে রাখছি। কথা বুঝছেন? রাখছে কার নামে? বইয়ের নামে। তারপরে যদি সুদ হয়, তাহলে এই যে নামাজ পড়তেছি, তো সুদে আর নামাজে কাটাকাটি, মাঝখান থেকে জান্নাতে যাব ফাও। এরকম অনেকে চিন্তা করে বসে আছে। অনেকে চিন্তা করতেছে এখন যৌবনকাল, সুদ যা খাওয়ার কায়া নেই, বুড়ো হওয়ার আগে সুদ টুদ সব ছাড়া দিয়ে দাড়ি দাড়ি রাখা হজ ওমরা করে একেবারে আল্লাহর ওলি হয়ে যাব। কথা কয় না কি? এরকম অনেক চিন্তা আছে না নাই? আছে না নাই? জীবনকে দুইটা ভাগ করে ফেলেছে। এক ভাগ আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক করে, আরেক ভাগ নিজের মন মতো করে। আবার আল্লাহকেও সেজদা দেয়, পীরের সামনে গিয়েও সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয়, মূর্তির সামনে গিয়েও প্রণাম করে। মুসলমান আজকে আছে না নাই? 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমিন ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসিহু কাফিরা আও ইউমসিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, ফিতনা ফাসাদ অন্ধকারের মতো আসতেছে, আসার আগে তোমরা তোমাদের আমলের পাল্লাগুলো ভারী করো, কারণ পরিস্থিতি এমন ভয়াবহ হবে, সকালে যে লোকটা ইমানদার, সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যার সময় যে লোকটা ইমানদার ছিল, সকাল হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে। যখন এই হাদিসটা পড়ছিলাম, আমি বুঝতে পারি নাই হাদিসের শানে অরুদ কি, হাদিসের মূল ব্যাখ্যাটা কি। পরে দেখতে পেলাম 1500 বছর আগে আল্লাহর নবী যে বলেছেন সকালে ছিল মুমিন, সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। দুর্গা পূজা দেখে আমি যে বুঝেছি যে কেমনে কাফের হয়। সকালে যে লোকটা ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, সন্ধ্যার পরে বন্ধুর পাল্লায় পড়ে দুর্গার সামনে চলে গেছে। দুর্গার সামনে গিয়া নাচানাচি, লাফালাফি, হাততালি আছে না নাই? হাততালি দেওয়ার সঙ্গে সঙ্গে ইমান আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? কেমনে গেছে? আন্দাজে তো বললাম, বলেন গেছে। হুজুর কইছে এই জন্য গেছে। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা অধিকাংশ মুসলমান জানি না। 10টা আছে কারণ আপনার ইমান ভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো শিরক। 1 নম্বর কি? কেউ যদি শিরক করে, সঙ্গে সঙ্গে তার ইমান কি? কথা কয় না? আপনারা যেমনে কইছেন শেষ, মনে হয় যেন আপনার সম্পদ শেষ হয়ে গেছে। কি মনে হয় যেন আপনার ক্ষমতা হারিয়ে গেছে, যে আপনি বললেন। ইমান শেষ হয়ে যাওয়া মানে কি? আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কি কথা ঠিক কি না? একজন মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম কি? এজন্য জানা শিল্পী বলে, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঠিক কি না? ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি ঠিক আছে কিনা? মাঝে মধ্যে বুড়ারা আমাদের কাছে দোয়া চায়, হুজুরদের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন পাশের জমিটা কিনবো বলে চিন্তা করছি। হুজুর দোয়া করেন মেয়েটারে বিয়ে দিতে পারি, যেন ছেলেটাকে বিয়ে দিতে পারি। এই কথা বুড়ারা বলে না যে হুজুর দোয়া করেন যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। কি ঠিক কিনা? ঠিক কিনা? আজ থেকে এই দোয়া চাইবেন যে হুজুর দোয়া করে যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, কারণ ঈমান ছাড়া কেউ যদি দুনিয়া থেকে যায় সে জাহান্নামে 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 তাকে যাওয়া লাগবে। কারণ কারো ভেতর যদি সরিষা পরিমাণ ঈমানের সিটি ফোঁটাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি দিয়া অবশেষে তাকে জান্নাতে নেবেন। ঠিক না? কি ঠিক না? এজন্য যত কিছুই হোক পৃথিবী থেকে আমাকে অবশ্যই ঈমান নিয়ে যাওয়া লাগবে। আবার সেরকম ভেজাল ঈমান হলে হবে না। এখন তো ঈমানের মধ্যে ভেজাল ঢুকছে। ঈমানের মধ্যে কি আছে? ভেজাল। যত খাঁটি জিনিস তত ভেজাল বেশি। ঈমানের মধ্যে ভেজাল আছে। ঈমান পোষণ করে, আবার শিরকি কাজও করে। আবার ঈমান পোষণ করে, আবার মুনাফিকি আচরণও আছে না নাই? এইজন্য রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন, লোকেদের মধ্যে এমন অনেক ঈমানদার আছে যারা মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা একটা ঈমানদার না। কারণ এই কথাটা তার মুখের কথা, অন্তরের কথা না। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের? সবাই বলেন। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করার নাম হইল ঈমান। এখন আপনি মুখে মুখে বলেন আমি ঈমানদার ঈমানদার, কিন্তু আপনি করেন সুদী কারবার, কথা বলেন না, তাহলে এটা ঈমানের বিপরীত আমল না? ঈমানের বিপরীত আমল যদি আপনি করতেই থাকেন আর আপনার ঈমান আস্তে আস্তে দুর্বল হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এক সময় ঈমান শেষ হয়ে যাবে। এজন্যে আল্লাহর গোলামি করার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার সেটার নাম হইল কি? 2 নম্বর, আপনাকে ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমান আনছি কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আমার রব, আল্লাহ আমার, আর এই রবি আমার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন বলেন, যারা না বলবে আল্লাহ আমার রব, আর এই কথার উপর ইস্তেকামত থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সুদী কারবারিতে যাবে না, ঘুষ খাবে না, কার উপর অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষণ করবে না, মিথ্যা কথা বলবে না, কারো চোখ রাঙানিকেও ভয় পাবে না। কারণ বান্দা ঈমানদাররা শুধুমাত্র কেবলমাত্র একজনকেই ভয় পাবে, তিনি কে? আল্লাহ ছাড়া ঈমানদাররা আর কাউকে ভয় পেতে।
আল্লাহ বলেন যারা রব স্বীকার করার পর দৃঢ় থাকবে, অবিচল থাকবে, তাদের কাছে ফেরেশতারা আসেন। ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই আর পরকালে তাদেরও কোনো টেনশন নাই। যারা আল্লাহকে রব স্বীকার করে তারা বাতিল শক্তিকে কখনো ভয় পায় না, ঠিক কিনা বলেন? কারণ তাদের বিশ্বাস হলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রোষানল থেকে বাঁচাবেন কে? হকের পক্ষে থাকলে, ন্যায় এবং ইনসাফের পথে থাকলে আপনার উপর বিপদ আসবে। যদি বিপদ আসে বুঝতে হবে আল্লাহর পরীক্ষা। আর আপনাকে এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে আমার রব আমাকে অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ, আমি আমার নিজের উপর ওয়াজিব করিনি। আল্লাহর উপর কেউ কোনো কাজ ওয়াজিব করতে পারে না। আল্লাহ যদি নিজে নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে এটা করা যায়, ঠিক কিনা বলেন? তো মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাক নিজে নিজের উপর ওয়াজিব করে নেন। প্রিয় ভাইরা আমার, এরপরে 3 নম্বরে আমাকে আপনাকে ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করা লাগবে। আল্লাহর গোলামি তো করব ইখলাসের সহিত, ইখলাস থাকতে হবে। খুশি করব কাকে? নাকি মানুষকে? আমি ইবাদত করব কাকে খুশি করব? কে কি বলল তাতে কিছু যায় আসে না। এই যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে শবে বরাত গেছে, রাত জেগে ইবাদত করছেন না? ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। এখন কিছু মানুষের হুজুরের মধ্যে এদিকে ইঙ্গিত দিচ্ছেন, কিছু মানুষের সহ্য হয় না। এগুলো শয়তান। এগুলো কি? কথা বলেন না, এগুলো কি? শয়তান। নাহলে একটা মানুষ শয়তান না হলে রাত জাগার ইবাদতকে সে বলতে পারে যে এই রাত জাগার ইবাদতের চাইতে বেশ্যাখানায় যে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। এ তো কোনো মানুষ হইতে পারে না, এর পেট্রোল দিয়ে জ্বালায় দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এটা মানুষ কেমনে এই কথা বলে? এখন তোর বুদ্ধোদয় হয়েছে, এখন ক্ষমা চায়। তোর ফিটের সামনে থাকবে না, আগে কিসের তোর ক্ষমা? তোর মতো মানুষকে জ্বালায় দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? যারা উম্মতের মতো যারা ফিতনা সৃষ্টি করছে। আজকে আর আমরা এই যাবৎকালীন বলতেছি আহলে হাদিস, এটা আহলে হাদিস নয়, এটা আহলে খবিশ, ঠিক কিনা বলেন? এটা ফিতনা। এই যাবৎকালীন বলতেছি, আমাদের কথা শুনেন না তো আপনারা। এই আখতারুজ্জামানি বলেছিল, তোমরা যেই নবীর মিলাদ পড়ো, তোমরা যেই নবীর মিলাদুন নবী পালন করো, ওই নবীর আমরা তালাক দিলাম। এই আখতারুজ্জামানি বলছে। আপনি ইউটিউব ঘেটে দেখেন, ফেসবুক ঘেটে দেখেন, এখনো আছে ভিডিও। তোমরা যেই নবীর মিলাদ করো, তোমরা যেই নবীর মিলাদুন নবী পড়ো করো, ওই নবীকে আমরা তালাক দিলাম। এবার আপনি বলেন, কেউ যদি, আচ্ছা আমাদের যদি ভুল ত্রুটি থাকে আমাদের হিসাব আমরা দেব, কি বলেন? কিন্তু তাই বলে আমরা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তার মানে আমাদের নবী তার অন্য কেউ না। তাহলে তোমরা যদি আমাদের নবীকে তালাক দাও, তাহলে পারো তো পক্ষে তো তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাক দিলা। কি কথা ঠিক কিনা? অস্বীকৃতি করলা। কেউ যদি রাসূলের রিসালাত না মানে, আল্লাহর নবীকে নবী না মানে, তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে? আজকে সব পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু 10-15 বছর আগে ধরে বলতেছি, আমাদের মুরব্বীরা বলতেছেন, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম বলতেছেন, আজকে সব স্পষ্ট হয়ে যাচ্ছে। যখন ইসরাইল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, এই শায়েখেরা তখন বলছে যে ফিলিস্তিনের এই হামাসের কি দরকার? হামাসের কি দরকার ইসরায়েলের উপর আক্রমণ করা? নানান কথাবার্তা ইসরায়েলের কি বলে ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা বলছে। এখন এটা স্পষ্ট, এটা একেবারেই স্পষ্ট হয়ে গেল, এরা মুসলমানদের শুভাকাঙ্ক্ষী না, এরা ভেতরে ভেতরে ইহুদিদের দালালে পরিণত হয়ে গেছে। কি কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আহলে হাদিস থেকে সাবধান থাকতে হবে।
আহলে হাদিস থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন বলে আমিন। তা আমরা ইবাদত করব ইখলাসের সহিত। কাকে খুশি করবার জন্য? কোন মানুষকে খুশি করবার জন্য আমরা ইবাদত করব না। ইবাদতের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকা লাগবে। এরপর আমরা আল্লাহর যে গোলামি করব, এই গোলামির সর্বোচ্চ নমুনা হচ্ছে সালাত। কি? আমি যে আল্লাহর গোলাম, এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। আপনি যখন সেজদা দিলেন, কাকে সেজদা দিলেন? কাকে সেজদা দিলেন? এই কপাল আপনি কার সামনে নত করলেন? এটাই আপনার ইবাদতের, আপনি যে আল্লাহর গোলাম, এটা তার প্রমাণ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নামাজের মাধ্যমে আল্লাহর গোলামির প্রকাশ করতে হবে। নামাজ আমাদেরকে সমস্ত অন্যায় থেকে ফেরায়। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অন্যায় থেকে মানুষদেরকে ফেরায়। অনেকে বলবে, হুজুর আমি তো দেখছি আমাদের এলাকা অনেক আছে নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, আবার নামাজও পড়ে মানুষের আইলও ঠেলে। এলাকায় তো আইল ঠেলে না লোক নাই? আছে। ওরে বাবা রে, জায়গা জমিনও বেশি, আইল ঠেলা ঠেলিও বেশি, দান বেশি। কয় বাবা দিয়ে গেছে 3 ডিসিম। কয় ডিসিম? কয় ডিসিম দিছে বাবা? 10 বছর পরে যায় দেখে 3 ডিসিম আর 3 ডিসিম নাই, হয়ে গেছে 4 ডিসিম। 1 ডিসিম আইলো কোত্থেকে? আইল কাইটা কাইটা বানাইছে। এ জাতীয় লোক এখানেও আছে। মুসলমান, আমি একেবারে সহজ ভাষা আপনাদেরকে বলি, আপনি যে আরেকজনের জমিন ঠেললা ঠেললা 1 ডিসিম বাড়াইছেন, কবরে যাওয়ার সময় এটা নিয়ে যেতে পারবেন তো? এটা নিতে পারবেন? 1 ইঞ্চি নিতে পারবেন? আপনার সম্পদ কতটুকু? ওই তো দরবেশে কইছে 3.5 হাত। এই যারা 3.5 হাত বলে, আমি এদেরকে দরবেশ বলি। আমার আপনার সম্পদ যে 3.5 হাত, এই নিশ্চয়তা আপনাকে দিছে কে? কোন দিছে? আল্লাহ। কোন জায়গায় আল্লাহ এটা নিশ্চয়তা দিল? আপনি যদি আগুনে পুড়ে মারা যান, আমার আপনার মৃত্যু কোন জায়গায় আমরা জানি? কেউ জানে? আপনি যদি বিমান ক্র্যাশ হয়ে আপনি যদি মারা যান, আপনি সমুদ্রে ডুবে মারা গেলেন, তখন আপনার সম্পদ কতটুকু? হ্যাঁ, 1 ইঞ্চিও নেই। তাইলে আপনি কোন আশায়, কিসের আশায়, কিসের নেশায় আপনি সম্পদ রেখে যান? আপনি রেখে গেলেন অন্যায় ভাবে, আর আপনার ইন্তেকালের পরে আপনার লাশের উপর এই সম্পদ নিয়ে মারামারি হবে। আপনার লাশ বাহিরে পড়ে থাকবে, লাশ দাফন করতে দেবে না সন্তানরা। এরকম অহরহ প্রমাণ এখন সমাজের মধ্যে আছে। বাবা জোর করে সম্পদ নিছে, ইন্তেকালের পরে বাবার লাশ এই শীতের রাত সারা রাত বাহিরে পড়ে আছে। বড় ছেলে আর ছোট ছেলে মারামারি করে, আমার সম্পদ বুঝাইয়া দাও, আর নাহলে বাবার লাশ দাফন করতে দেব না। কথা বলেন, এরকম ঘটনা ঘটছে কিনা? পরে থানা থেকে পুলিশ যায়া 2 ভাইয়ের উপর মধ্যে মধ্যস্থতা করে তার বাবার লাশ দাফন করে। এমন বাবার জন্য এর চাইতে বেজ্জতি, এর সাথে জিল্লতি আর কিছু হইতে পারে? আর কিছু হইতে পারে? তো কার জন্য সম্পদ রেখে যান? চোখটা বন্ধ করে দেখেন, যাদের জন্য সম্পদ রেখে গেছেন, এরাই বলবে তাড়াতাড়ি বাবার লাশ খাদাও। হুজুরে কয়, হুজুর বলে, হুজুর জানাজাতে দেরি করতে নাই। এই সুন্নাত যদিও আমরা জানি, কিন্তু আমরা একটু কথাবার্তা বলি। উনিও বা কার থেকে শুনছে, এটা শুনে হুজুর এসে বলে, হুজুর জানাজাতে দেরি করতে নাই, তাড়াতাড়ি দাফন করে। তো কার জন্য করেন এগুলা? প্রিয় ভাইরা আমার, 6 নম্বরে আল্লাহর গোলামির মধ্যে রয়েছে যাকাত প্রদান করা। যাকাত দেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়া দেন। আমাদের দেশে শুধুমাত্র রমজান মাসে এলে যাকাত দেয়, অন্য মাসে দেয় না। সব রমজান মাসের লগে যায় মিলাই ঠেক দেয়, ওই মাসের লগে রমজান এক যাকাত দিব। কিন্তু যাকাতের শর্ত কি এটা? আপনারা কথা বলেন না কেন? যাকাতের শর্ত কি? নেশাব পরিমাণ সম্পদ 1 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যাকাত দিয়ে দিতে হয়। কি ঠিক কিনা? আমরা যাই মিলাই কোন মাসে? আর যত যাকাতের প্রশ্ন সব আইসা রমজান মাসে করে। হুজুর সম্পদের দূরে যাকাত কেমনে, কেমনে এই যাকাত থেকে বাঁচানো যায়, কেমনে ফাঁক ফোকর দিয়ে বাঁচানো যায়, বাঁচা যায় কিনা এই চিন্তা।
আবার এক শ্রেণীর এলিট শ্রেণীর লোকেরা জাকাত দেয়। কেমনে জাকাত দেয়? ধরেন 5 কোটি টাকা জাকাত হইছে, 1 ট্রাক শাড়ি আর লুঙ্গি নিয়ে আসছে, সব মিলাই জিরে ধরেন 8-10 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি নিয়ে আসছে। আইনাই এলাকার মধ্যে আগে ঘোষণা দিয়ে দেয়, অমুক শিল্পপতি এলাকার মধ্যে জাকাতের শাড়ি এবং লুঙ্গি দিয়া এলাকাবাসীকে ধন্য করবে। মানুষ দৌড়ায়া যায় লুঙ্গি আর শাড়ির জন্য, পাড়া খায়া যায় মরে। এরকম ঘটনা কি ঘটছে নাকি ঘটে না? জাকাতের জন্য আলাদা শাড়ি বানাইছে, জাকাতের জন্য আলাদা লুঙ্গি বানাইছে। কে বলছে আপনারা জাকাতের জন্য আলাদা শাড়ি আলাদা লুঙ্গি বানাইতে? জাকাত দেওয়ার শর্ত কি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ওই জিনিস আল্লাহর রাস্তায় দাও যে জিনিস তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। আপনারা বলেন জাকাতের জন্য যে শাড়ি বানাইছে, এই শাড়ি তার বউরে দিলে বউ থাকবে? জাকাতের জন্য যে লুঙ্গি বানাইলো, এই লুঙ্গির দরজার সামনে দাঁড়াইলে পুরা বাংলাদেশ পুরা সব ফরফরা, কি ঠিক কিনা? এটা বানাইছে জাকাতের লুঙ্গি, এটা জাকাতের শাড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু সদকার পয়সা দেন। রাসূল কি বলছে? সাহাবী বাড়িতে কি আছে? কয় কম্বল আছে, যা কম্বল নিয়ে আসো। সাহাবী কম্বল আনলো, রাসূল এটা বাজারে বিক্রি করালেন। অর্ধেক পয়সা দিয়ে রাসূল তার পবিত্র হাত দিয়া একটা কুড়াল কিনে কুড়ালের মধ্যে হাতল লাগাইয়া দিলেন, আর অর্ধেক পয়সা দিয়া বাড়ির জন্য খাবার কিনে দিলেন। এই সাহাবী চলে গেছে, বলল খবরদার কারো কাছে চাইবা না, এই কুড়াল দিয়ে বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাও। সাহাবী এই কুড়াল দিয়ে বাগানে কাঠ কেটে বাজারে বিক্রি করে অবস্থা এমন হয়ে গেছে, কয়েক বছর পরে সাহাবী এসে রাসূলের দরবারে হাজির, বললে ইয়া রাসূলুল্লাহ আমার আপনি চিনছেন? কয় না চিনি নাই। আমি তো ওই সাহাবী, আপনার কাছে সদকার পয়সা চাইছি, আপনি পয়সা দেন না, আপনি কুড়াল দিয়েছি। কুড়াল দিয়ে বনে কাঠ কেটে এখন আমার অবস্থা এমন, জাকাত দেওয়ার মতো অর্থ আমার কাছে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পন্থা রাসূল চালু করে গেছেন মদিনায়। পরিণতি এমন হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, তখন বাজারে ঢোল পিটাইতো, জাকাত কে নিবে, জাকাত কে নিবে, মানুষ খুঁজে পাওয়া যাইতো না। একটা লোক 3 দিন যাবত কিছু সদকার পয়সা নিয়ে ঘুরতেছেন, লোক খুঁজতেছেন কারে জাকাত দিবে। অবশেষে মরুভূমি হেঁটে হেঁটে এটা গাছের নিচে যায় বসছে। সে দেখতেছে দূর থেকে একটা লোক আসতেছে, মাথার উপর বস্তা। সেটা আলহামদুলিল্লাহ, আমি তো জাকাত দেওয়ার লোক খুঁজে পাইয়া গেছি। লোকটা যখন কাছে আসছে, সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি তো আপনারই খুঁজি। কেন? আমি 3 দিন যাবত কিছু সদকার পয়সা নিয়ে খুঁজতেছি জাকাত দিব বলে, আমি লোক খুঁজে পাই না, আপনি পাইছেন, এই সদকার পয়সাগুলো নিয়ে আপনি আমার উদ্ধার করেন। লোকটি বলল, তোমার মাথার স্ক্রু কি ঠিক আছে কিনা? তুমি কি মনে করছো আমার এই বস্তার মধ্যে চিরা খাতা? আমার এই বস্তার মধ্যে তো সব পয়সা। তুমি তো করতেছো 3 দিন, আর আমি করতেছি 7 দিন, একটা লোক খুঁজে পাই না জাকাত দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের দেশে যদি এইরকম জাকাত পন্থা যদি আমাদের সমাজে চালু হয়, এটা ইসলামী রাষ্ট্র হওয়া ছাড়া সম্ভব না। জাকাতের সিস্টেম হচ্ছে আপনার এলাকায় আমরা যে সিস্টেমটা পালন করি সেটা হইলো, এর দাদা আমার থেকে জাকাত নিছে, এর বাপে আমার থেকে নিবে, আমার বাবা থেকে নিবে, এর দাদা আমার দাদা থেকে নিছে, এর বাপে আমার বাপ থেকে নিছে, এ আমার থেকে নিছে, এর ছেলে আমার ছেলে থেকে জাকাত দেবে। বংশ পরম্পরায় এবার জাকাত নিতেই থাকবে, তাকে উন্নতি হতে দেবে না। তো জাকাতকে এই জন্য আল্লাহ পাক ফরজ করছেন? জাকাত তো ফরজ করেছেন আল্লাহ। নামাজের মধ্যে যেভাবে আমরা কাতারবন্দি হয়ে যাই, কারোর সঙ্গে কারো কোনো ভেদাভেদ থাকে না, জাকাত তো সমাজে এই জন্য চালু হয়েছে যে সমাজে মানুষ কাঁধে কাঁধ মিলায় চলতে পারে, কেউ 7 তলা আর কেউ 5 তলা থাকবে, এজন্য জাকাত প্রতিষ্ঠিত হয় নাই। ঠিক কিনা বলেন? আমরা যেন সঠিক পন্থায় জাকাত দিয়ে দিতে পারি। সিয়াম পালন করা, রমজান মাসের সে ইবাদত বন্দেগী, সিয়াম পালন করা। সিয়াম, রমজান মাস আসলেই বিভিন্ন ফতোয়া শুরু হয়ে যায়। এই যে এখন এই দেখবেন আহলে হাদিসরা এই টপিক যাওয়ার পরে এখন বলবে কি, তারাবি কি 8 রাকাত না 10 রাকাত? আবার কেউ কেউ না পড়লে হয় না, কথা কন না, 8 রাকাত না 20 রাকাত? আপনারা তো 20 রাকাতের লোক আছেন জানি, কিন্তু এটা আবার নতুন করে ফিতনা শুরু হবে।
এক টপিকের পরে এক টপিক দিয়ে দেশকে টালমাটাল বানায় দিছে, ভিতরে দিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের কাজ করে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না। উত্তরবঙ্গে গেলাম, কুড়িগ্রামে, সেখানে গিয়ে শুনলাম এক